আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইরানের সরকারি অবকাঠামো ও মেহেরাবাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা। মধ্যপ্রাচ্যের 3 দেশে মার্কিন রাডার ধ্বংসের দাবি তেহরানের। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয়। ইরানে ফেলা হয়েছে 2000-এর বেশি ক্ষেপণাস্ত্র। স্বল্প মূল্যের শাহেদ ড্রোন ব্যবহার করে তেহরানের ব্যাপক সাফল্য। ঈদ কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর সড়কে 4 জনের প্রাণহানি। মোটরসাইকেলে বাবা মেয়ে, সিএনজিতে চালক আরোহী নিহত। মধ্যপ্রাচ্য যুদ্ধে অনিশ্চয়তায় শ্রমবাজার, নিরাপত্তাহীনতা ও চাকরি হারানোর শঙ্কায় প্রবাসীরা। দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। প্রতি ঘন্টায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরানে চলছে দফায় দফায় হামলা। বিভিন্ন সরকারি অবকাঠামো লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। ভয়াবহ হামলার শিকার মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনি নিহত হয়েছেন বলে দাবি বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের। কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নাতানস শহরের কাছে হয়েছে বিস্ফোরণ। এ সপ্তাহে ইরানে 3000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত 1 সপ্তাহে ধ্বংস করা হয়েছে তেহরানের 43টি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। অভিযানের টার্গেট মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি এবং মিত্রদের সামরিক ও জ্বালানি স্থাপনা। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে 3rd রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের FPS-132 রাডার ধ্বংসের কথা জানিয়েছে তারা। শুক্রবার এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড IRGC জানিয়েছে, অপারেশন টু প্রমিস এর 23তম দফা পরিচালনা করেছে তারা। ইসরায়েলের রাজধানী তেল আবিব, বেনগুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনা টার্গেট করে হয়েছে হামলা। তেল আবিবের দাবি, কেউ হতাহত হয়নি এসব হামলায়, যদিও দিন-রাত সাইরেন বাজতে শোনা গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। শুক্রবারের অভিযানের খোর রামসার 4 মিসাইল ব্যবহারের কথা জানিয়েছে IRGC। ইরাকের বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাস লক্ষ্য করে হয়েছে হামলা। সময়ের সাথে সাথে ইরানের হামলার পরিধি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, সেই সাথে বাড়ছে দেশটির যুদ্ধের ব্যয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে বলা হয়, ডলারের মতো ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর এক বিশ্লেষণে উঠে এসেছে এই বিপুল ব্যয়ের তথ্য। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের শুরুতেই ব্যবহার করা হয়েছে 2000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও বোমা। এগুলো আবার মজুত করতে লাগতে পারে আরও $3.1 বিলিয়ন। এতে প্রতিদিনের ব্যয় বাড়ছে প্রায় $758 মিলিয়ন। তবে এই খরচের বড় অংশই বর্তমান বাজেটে নেই। ফলে অতিরিক্ত অর্থের জন্য খুব শিগগিরই কংগ্রেসের কাছে যেতে হতে পারে পেন্টাগনকে। অন্যদিকে বাড়ছে মানবিক বিপর্যয়ও। ইরানে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় 1500-এ। ইউনিসেফ এর তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত 181 জন শিশু রয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায়। সেখানে বেসামরিক নাগরিকদেরও প্রাণহানির খবর মিলেছে। নিহত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কয়েকজন সেনাও। যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। শেয়ার বাজারে অস্থিরতা, বেড়েছে গ্যাস ও তেলের দাম, বাড়ছে মুদ্রাস্ফীতির আশঙ্কা। এতে যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন আরও কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে রাজনৈতিক মধ্যপ্রাচ্যে হামলা চালাতে সহজ নকশা ও স্বল্প মূল্যে নির্মিত শাহেদ 136 ড্রোন ব্যবহার করেছে ইরান। কামিকাজে বা আত্মঘাতী এসব ক্ষেপণাস্ত্রগুলো বিকট শব্দে লক্ষ্যবস্তুর উপর আছড়ে পড়ে বিস্ফোরিত হয় নিজেই। 2500 কিলোমিটার ফ্লাইং রেঞ্জের এই ড্রোনগুলো বানাতে খরচ হয় মাত্র $20,000-50,000। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হাতে থাকা মূল্যবান ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করার উদ্দেশ্যেই ব্যাপক হারে এসব ড্রোন নিক্ষেপ করছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে ইরানের ব্যাপক তাণ্ডব। মার্কিন ঘাঁটির পাশাপাশি ইরানের ড্রোন মিসাইলের নিশানায় ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ট্রাকের ধাক্কায় গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সুমন ও তার মেয়ে নিহত হয়েছেন। অন্যদিকে
তেজগাঁয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টো চালক ও এক যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনাই ঘটেছে ঈদ কেনাকাটা শেষে ফেরার পথে। গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২১ বছরের তৃষাকে নিয়ে বের হয়েছিলেন ঈদ কেনাকাটায়। কেনাকাটা শেষ হলেও বাড়ি ফেরা হয়নি বাবা ও মেয়ের। শুক্রবার রাত ৯টার দিকে বাবার সাথে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তৃষা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পৌঁছালে একটি বালু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমনের। স্থানীয়রা তৃষাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিপিকে জিজ্ঞেস করে সিপি বললো যে উনি যখন আপনার ভাই যখন স্পট ডেড তখন আমরা এই পারি দাঁড়ানো, তো আমরা দৌড়াই দেন আপনার ভাই স্পট ডেড, একের মগজ টগজ বেরিয়ে গেছে গা। তো আর আপনার ভাতিজি একটু নাড়া দিতেছিল, নাড়া দেওয়ার সাথে সাথে আমরা বললাম কি আমরা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। হোন্ডা কিন্তু কিছু হয় না জানেন, হেলমেটটা টোটালি ভেঙে ওর এদিক দিয়ে ঢুকে গেছে এবং হেলমেটের ভিতরে আমি বলতে পারতেছি না ভাই আর। অন্যদিকে পরিবার নিয়ে ঈদ কেনাকাটা শেষে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন হারুনার রশিদ সানি। তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা। স্থানীয়রা তাদের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশের নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় ৯০%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে ৬৭%। সব মিলিয়ে ৬৫ থেকে ৭০ লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রভাব দুভাবেই পড়ার সম্ভাবনা। যারা অলরেডি সেখানে যাওয়ার চিন্তা করছেন, আবার যারা অলরেডি সেখানে আছেন, কাজ করছেন বা মাত্র সেখানে গেছেন, উভয়ভাবেই প্রভাব পড়বে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দিক চিন্তার পাশাপাশি এটাও ভাবা দরকার যে শুধু মধ্যপ্রাচ্য না, আমরা তো বলি যে আমাদের শ্রমবাজার